স্যার এমনিতে মানে আমার বোন পুতার কি লাগে, তো হে মানে রোজ সকালে সন্ধ্যার সময় টিফিন আনতে যায়, তো টিফিন আনতে গেছে, তো বাড়িতে ওখানে যাইবো আর কি। তখন সময় 3জন বাইকের মধ্যে আছে, হেলমেট নাই, তারা 3জনে আছে না, ধাক্কা মারিয়া হেরে ফেলাই দিয়া গেছে। তখন সময় চিল্লাচিল্লি শুনছে পর্দা বাইর থেকে, তারা লোক বাইরে আইসে আয়া দেখে আমার বোন ফুটটা আর কি। আর তারা ওইদিকে রয়েছে, তারা এইদিকে ছিটকা ফিরেছে, আর আমার বোন ফুট দিকে, বোন ফুটটা মানুষের না তুললে তারা গেছে ছিটকায় তুলতো, ছিটকে তারা করছে আর কি। আর হে তো হয়েছে, তারপরে টমটম আয়া তাড়াতাড়ি এরা ধরে কয়ে হসপিটাল রয়েছে, কয়ে হসপিটাল থেকে রেফার করছে। ঘটনাটা প্রায় এই 8টার দিকে, 8টা রাত্রে 8টা 8:30 দিকে। প্রথম খোয়াই হসপিটাল, জীবিত রাত্রে লগে লগে রেফার করছে। মারা গেছে স্যার। তখন তুমি তো স্যার তারা বলছে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে, ভালো হয়েছে বোকা। তারপরে হঠাৎ করে দেখি বোনপুরটা শ্বাসটা যাইতেছে তাড়াতাড়ি করে আমার এর ভাই আসিল, আমি বলছি দেখছেন ডাক্তারে গিয়া কেলিকে শ্বাসটা কম হইতেছে হলে। তারপরে তাড়াতাড়ি গিয়া ডাক্তারে কইছে, ডাক্তার আইয়া দেখে মানে সব কিছু প্রেশার আছে না, সব কিছু মানে এরিছে, লো এরিছে। তারপরে হঠাৎ করে তারা কিতা অক্সিজেন বড় বড় মেশিন টেশিন লাগাইছে, লাগাই আমি স্যারে কইছি স্যার আমার বন্ধুটা ভালো করে দেন। এটা তো জানি না, ভগবান দেখো, আমরা আর জানি না কিতা কইতেছে। আমার নাম পম্পি দেবনাথ, যে এর নাম সঞ্জীব দেব, বয়স 20 বছর। এমনিতে কোনো কাজ করে না, পড়াশোনা করতো, কলেজের কি ছাত্র, তো ওখানে কলেজের থেকে পড়ে না, তো ওখানে টুকটাক মানে যা রাজমিস্ত্রির কাজ টাজ করে তার বাবার সাথে যায় আর কি। বাড়িতে আছে, তার বাবা আছে, তার মা আছে, ঠাম্মি আছে, তারপর তার একটা ছোট্ট বোন আছে, আর হেও আসিল। জানাইছে। আর যারা মানে বাইকে অ্যাক্সিডেন্ট করছিল তারা মানে জীবিত করছে। তখন সময় আমরা তো দেখছি তারা যে লোকটি যে তখন সময় তারা ছুটি লিয়ে গেছে ইয়ান থেকে।